স্যার স্যার সাউন্ড আসছে না আপনার। ওকে, আগের দিন আমি যেটা ডিসকাস করেছিলাম দ্যাট ইজ তোমাদের কিছু ডিরাইভড এন্টিটিস, সেগুলোকে কিভাবে আমরা বেসিক এন্টিটি টার্মসে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? মানে ডিরাইভড ইউনিটকে পাতি কথায় কিভাবে আমরা বেসিক ইউনিটের টার্মসে লিখতে পারি, তাই তো? এইটা নিয়ে আমরা মানে একটা ডিসকাস করব বলেছিলাম। আর আগে যে ক্লাস নিয়েছিলাম তাতে যারা প্রেজেন্ট ছিলে, হয়তো কেউ প্রেজেন্ট ছিলে, মানে অনেকেই প্রেজেন্ট ছিলে, তাদেরকে আমি স্টেপস গুলো বলেছিলাম যে কিভাবে ডিরাইভ থেকে আমরা বেসিক ইউনিটস এর টার্মসে লিখতে পারি জিনিসগুলো, রাইট? একটু ইন্টারাকশন করবে, নাহলে বুঝতে পারি না আমি যে কথাটা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে এবার আমরা আজকে যেটা ডিসকাস করব দ্যাট ইজ কোনো ডিরাইভড এন্টিটিকে কিভাবে আমরা বেসিক এন্টিটির টার্মসে লিখতে পারি এবং কিভাবে একটা মানে ডিরাইভড এন্টিটির করেসপন্ডিং তোমার ডাইমেনশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, কেউ কেউ জানো এটা, মানে আগের ক্লাসে যখন করিয়েছিলাম কেউ কেউ বেশ ভালোই বুঝেছিলে, আর অনেকেই আছো যারা নতুন এন্ট্রি নিয়েছো, তারা হয়তো জানো না কিভাবে কি করতে হয় না করতে হয়। সো আই এম টেলিং দ্য প্রসেস। কেউ বলছো? আমরা তো ওই দিন ক্লাসে ছিলাম না ম্যাম, প্রথম থেকে একবার যদি দেখাতে। কোন দিন ক্লাসে ছিলে না বাবা? আমরা তো আজ প্রথম অ্যাটেন্ড করলাম না। আচ্ছা, যেটা বলছি শুনতে থাকো, হয়ে যাবে। আচ্ছা, তো ডিরাইভড এন্টিটি দ্যাট ইজ ডিরাইভড ইউনিটস, তার মানে হচ্ছে এই যে আমরা এই নখানা বেসিক ইউনিটস পড়েছিলাম, বেসিক অর ফান্ডামেন্টাল বেসিক ইউনিটস, এই ইউনিটস গুলো ছাড়া আর যা যা ইউনিটস আছে আমি বলেছিলাম দোজ আর অল আন্ডার দ্য ক্যাটাগরি অফ ডিরাইভড ইউনিটস। তো আমরা যেটা বলছিলাম যে এই ডিরাইভড ইউনিটস এর করেসপন্ডিং নোট ডাউন করব। নোট ডাউন স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে তোমাদের দিয়ে দেওয়া হবে ইয়ে কি বলে মেটেরিয়াল। এখন আপাতত স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, ঠিক আছে। তো ম্যাম, বলো। मैम आप यहाँ से बता रहे हैं सर, जो पिछला क्लास ले रहे थे उसमें तो एक्सीलरेशन त्वरण बता रहे थे, v माइनस यू इंटू सर टी, का तो क्लास था ना, कॉपी कैसे बनाएंगे? वो सर का क्लास था, ये मेरा क्लास है। तो कॉपी कैसे बनाएंगे? जैसे फिजिक्स का वो फ्लूइड फिजिक्स का वो कॉपी बनाएंगे तो आपका अलग है, उसका तो अलग अलग कॉपी बनाना पड़ेगा ना। हाँ, अलग अलग बनाएगा, अलग अलग चैप्टर है, अलग अलग टॉपिक है, तो तुमको तो अलग अलग ही बनाना पड़ेगा, एक साथ कैसे बनेगा? ओके मैम, वही पूछ रहे थे। হরিশঙ্কর কিছু বলবে? नो मैम। আচ্ছা, তাহলে মিউট করো। ওকে, so these are the basic or fundamental units, the 9 entities, and all the other units other than these units are all derived units. Derived unit মানে এই ইউনিটস গুলো থেকে derived হয়েছে, that is we can derive those units from these units. ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বেসিক ইউনিটস, দ্যাট ইজ এই ইউনিটস গুলোকে আর ভেঙে অন্য কোনো ইউনিটে তৈরি করা যায় না, বাট এনি আদার ইউনিটস
can be derived from these 9 units. এই 9টা ইউনিট দিয়ে আমরা অন্য যে কোনো ইউনিট তৈরি করতে পারি, বাট এই 9টা ইউনিটকে আর ভাঙা যায় না, বা এই 9টা ইউনিটকে কোনোভাবে তৈরি করা যায় না। দিজ আর দ্য ফান্ডামেন্টাল অর বেস অফ অল ইউনিটস। তো আমাদের ডিসকাশনের টপিক ছিল যে হাউ উই ক্যান রিলেট দ্য ডিরাইভড ইউনিট অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল ইউনিটস। ডিরাইভ জেনেছি, ফান্ডামেন্টাল জেনেছি, এবার এদের ভিতর রিলেশনটা কি, কিভাবে we can represent one derived unit in terms of fundamental units. How can we get the essence of derived unit, মানে একটা জিনিস কিভাবে তৈরি হয়েছে সেই তৈরি স্টেপস গুলো যদি আমরা জানতে পারি, দেন আমাদের একটা পুরো কংক্রিট ভিউ জন্মায় সেই জিনিসটার উপর। সো উই আর জাস্ট ডুইং দ্যাট থিং, যে কোনো একটা ডিরাইভড এন্টিটি রয়েছে সেটাকে কিভাবে আমরা বেসিক এন্টিটি টার্মসে রাইট ডাউন করব। ডিরাইভড মানেই বুঝতে পারছো যে ইট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম আদার সোর্সেস। তো কোনো একটা সোর্স থেকে যখন ব্যাপারটা তৈরি হয়েছে, সো আমাকে ফার্স্টে দেখতে হবে যে এই যে জিনিসটা তৈরি হয়েছে সেটাকে ভেঙে ভেঙে আমি কি কি এন্টিটি পাচ্ছি। ঠিক আছে, ধরো আমরা খিচুড়ি বানাচ্ছি, খিচুড়ি বানাতে গেলে চাল লাগবে, ডাল লাগবে, বিভিন্ন ধরনের মশলা লাগবে, কিছু সবজি লাগবে। তো আমাকে একটা খিচুড়ির বাটি দিয়ে বলা হলো যে এবার অ্যানালিসিস করো যে এর ভেতরে কি কি আছে। উই আর জাস্ট ডুইং ইট। একই জিনিস, এই খিচুড়িটা হচ্ছে ধরো ডিরাইভড এন্টিটি, আমরা এবারে সেটার ভেতরে ভেতরে কি কি এলিমেন্টস আছে, কি কি জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে সেই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করব। দোজ আর দ্য ফান্ডামেন্টাল এন্টিটিস। তো আমাদের কাজ হচ্ছে এই ব্যাপারটা, যে একটা ডিরাইভড এন্টিটি দেয়া আছে, এবার তোমাকে ভেঙে দেখতে হবে যে সেটা কোন কোন ফান্ডামেন্টাল এন্টিটি দিয়ে কিভাবে তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, তো সেটা করতে গিয়ে ওয়েট আ মিনিট। আচ্ছা, তো সেটা করতে গিয়ে আমরা যেটা করব, মানে আমরা দুটো জিনিস একসাথে করব, দ্যাট ইজ উই আর অলসো কনসিডারিং দ্য ডাইমেনশনস। ওকে, দিস ইজ দ্য এক্সাম্পলস অ্যান্ড ডেফিনিশনস অফ ডিরাইভড ইউনিটস। যারা আগের ক্লাসে ছিলে না তাদের জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যারা আগের ক্লাসে ছিলে না তাদের জন্য আমি প্রথম স্লাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য স্ক্রিনশট। এটা স্ক্রিনশট আশা করি নেওয়া হয়ে গেছে। ওকে, দ্যাট ইজ, এটা আমরা প্রিলিমিনারি ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ দ্য ইউনিট, হোয়াট ইজ আ ইউনিট, ইউনিটের প্রয়োজনীয়তা কি, ইউনিট ইউজ না করলে কি হতো, ইউনিটের ক্লাসিফিকেশন এটসেট্রা এটসেট্রা। ওকে, আচ্ছা, সো নাও এটা তো বলে দিলাম, দিজ আর ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড অল আদার ইউনিটস আদার দেন দোজ ফান্ডামেন্টাল ইউনিটস আর অল নোন অ্যাজ ডিরাইভড ইউনিট। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ডিরাইভড ইউনিট অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল ইউনিটস গুলো দিয়েই তৈরি হয়। এখানে যেমন ধরো দ্য এক্সাম্পল অফ এরিয়া দেওয়া আছে, দ্যাট ইজ মিটার স্কোয়ার। So we all know from this slide that is the unit of meter, that is the unit of length, that is meter is a fundamental unit. কিন্তু এই জিনিসটাই যখন দুবার ইউজ হচ্ছে, that is meter square হয়ে যাচ্ছে, then that is in the category of derived unit, not the fundamental one. Okay, তারপরে এখানে ধরো আরেকটা এক্সাম্পল দিয়েছি, that is unit of work done. সেখানেও আমরা দেখছি এই যে কেজি, মিটার, সেকেন্ড, that is here are lots of different types of fundamental units, যেগুলো মিলিয়ে মিশিয়ে নাকি আমরা ডিরাইভড ইউনিট ব্যাপারটা পেয়েছি, রাইট? ওকে, সো এই ডিসকাশনটা আগের দুটো তিনটে ক্লাসে বেশ অনেকটা করে করা হয়েছিল। তো আমরা তাহলে এখান থেকে বুঝতে পারছি আমাদের যেটা এখন আমাদের করতে হবে, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস ক্লাস, সেটা হচ্ছে এই যে আমাকে ধরো এরকম জুল দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তো জুল ইজ অবভিয়াসলি আ ডিরাইভড ইউনিট। কি করে বুঝলাম ডিরাইভড ইউনিট? না, এই 9টা ইউনিটের মধ্যে সে নেই। ওকে, সো অবভিয়াসলি দিস ইজ ডিরাইভড ইউনিট। এবার আমাকে যেটা করতে হবে, দেখো এই লাইনে আমি যেটা করেছি, জুলটাকে কিসে ভেঙে লিখেছি? কেজি, মিটার আর সেকেন্ড, এদের বিভিন্ন পাওয়ারে ভেঙে লিখেছি, রাইট? তো এই ভেঙে লেখাটা কি করে সম্ভব? হাউ উই ক্যান রাইট ইট? ওকে, সো উই হ্যাভ আ ডিরাইভড ইউনিট ইন হ্যান্ড, that is joule. We are writing down it in terms of fundamental units. Fundamental units কোনগুলো? কেজি, মিটার, সেকেন্ড এটসেট্রা। এই যে 9টা ইউনিট সিস্টেম যেটা আমরা নাকি এটাকে দিয়ে দিয়েছি, যে 9 ইউনিটস। ওকে, তো এদের টার্মসে আমাকে কোনো ডিরাইভড ইউনিটকে লিখতে হবে, এটাই হচ্ছে আজকের ক্লাসের অবজেক্টিভ। আর কি করতে হবে? এই ডিরাইভড ইউনিট গুলোকে ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে লিখতে হবে,
আর তাদের করেসপন্ডিং ডাইমেনশনটা ফাইন্ড আউট করতে হবে। এবার ডাইমেনশনটা কি জিনিস আমি আগের ক্লাসে বলেছিলাম, কে বলতে পারবে আমাকে? একটু বলো, আমি শুনি। Anyone tell me what is dimension? আগের ক্লাসে অনেকেই ছিলে। কেউ কিছু বলো, আমি এতগুলো ক্লাস ধরে বলে চলেছি, কিছু তো শুনেছো। হোয়াট ইজ ডাইমেনশন? ম্যাম বলছি যে কোনো রাশিকে যে ঘাতে উন্নীত করতে হয় তাকে ডাইমেনশন বলে। এক্স্যাক্টলি, মানে এখানে দেখো একটা ডিরাইভড এন্টিটি রয়েছে। তো আগের ক্লাসে এতজন ছিলে, এতবার করে মানে বোধহয় 8-10 বার আমি ডাইমেনশনের ডেফিনেশনটা বুঝিয়ে দিলাম। তো তার রেজাল্ট হচ্ছে একজন আমাকে ডাইমেনশনের ডেফিনেশনটা বলতে পারলো, আর কেউ বলতেই পারলো না। ব্যাপারটা কি? অথচ জিজ্ঞেস তো তোমরা অনেকেই করেছিলে, বলেও ছিলে। work equal to force into displacement. ওকে, লিভ ইট। আচ্ছা, তো তাহলে ডাইমেনশন হচ্ছে কি ব্যাপার না, ডাইমেনশন হচ্ছে এই যে কখনো কোনো ডিরাইভড এন্টিটিকে আমি ফান্ডামেন্টাল এন্টিটির টার্মসে যখন আমি লিখছি, তখন এই ফান্ডামেন্টাল এন্টিটিজ এর ঠিকই বলেছো যে ঘাত, ঘাত বলতে কি বোঝায়? দ্য পাওয়ার্স অফ দ্য ফান্ডামেন্টাল এন্টিটি, এক্স্যাক্টলি, আর কল্ড দ্য ডিরাইভড ইউনিটস। ঠিক আছে? বোঝা গেছে? তো যে কোনো ডিরাইভড ইউনিট তাকে যখন আমরা ফান্ডামেন্টাল এন্টিটিজ এর টার্মসে লিখছি, the powers of the corresponding fundamental entities are known as the কি dimension, right? Ma'am, বলে ফেলো। unit of work equal to joule. तो kg into meter square into centi second minus 2 पावर। হ্যাঁ হ্যাঁ, तो इसको तो अब वही थी यूनिट ऑफ वर्क इक्वल टू m1 l2 into t minus 2। unit or dimension? dimension। Yes, you are correct. ওকে, তো তাহলে আমরা এখানে তাহলে আমাদের তাহলে যেটা করতে হবে, দ্যাট ইজ এট ফার্স্ট কিছু ডিরাইভড ইউনিট থাকবে, সেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে লিখতে হবে। কিভাবে লিখবো সেটা শিখবো। আর কি শিখবো? we have to write down their dimensions, and what is dimension সেটাও বলে দিলাম। সেটা হচ্ছে কোনো ডিরাইভড ইউনিটকে যখন আমরা কমপ্লিটলি ফান্ডামেন্টাল এন্টিটিজ এর টার্মসে লিখে ফেলতে পারছি, তখন সেই ফান্ডামেন্টাল ইউনিটস গুলোর মাথায় যে পাওয়ার গুলো বসে, those powers are the dimension of that entity. বোঝাতে পারলাম? যারা নতুন এসছো তাদের, যারা পুরনো এসছো আবার মানে যারা পুরনো প্রেজেন্ট আছো আরেকবার শুনে নিলে। বুঝেছো? ইয়েস, নো, শুনছি না, কিছু তো একটা বলো। yes ma'am। Yes, yes ma'am। Okay. So these are the dimensions of the 9 entities, 9 physical entity, 9 যে আমরা basic entity যেগুলো ডিসকাস করেছিলাম, that is the fundamental units or fundamental physical entities। তাদের করেসপন্ডিং এই যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটিস 9 এখানে রয়েছে, তাদের করেসপন্ডিং ইউনিটস এখানে দেওয়া আছে এই স্লাইডটাতে, and their corresponding dimensions they are present in this slide. ওকে, এখানে আমরা দেখছি যে সমস্ত জিনিসেরই ডাইমেনশন দেওয়া আছে, মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার সবেরই দেওয়া আছে, শুধু অ্যাঙ্গুলার ডাইমেনশন দেওয়া নেই, বিকজ অ্যাঙ্গেলস আর ডাইমেনশনলেস এন্টিটি, রাইট? এখানে আমরা দেখেছিলাম লাস্ট যে দুটো বেসিক এন্টিটি রয়েছে, দোজ আর অ্যাঙ্গেলস, প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল। এদের ইউনিট আছে রেডিয়ান, স্টেরিডিয়ান, but they have no dimensions. Angles are dimensionless quantities. Okay? yes ma'am। ওকে ম্যাম। Okay. এইবারে আমি এই যে Yes, জিনিসটা ma'am। করলাম, দ্যাট ইজ এইখানে আমরা জুলটাকে এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স, এই মানে সেকেন্ড ইনভার্স 2, এই রকম ভাবে যে আমরা লিখলাম, কিভাবে লিখলাম হুট করে বললে আমি কিভাবে লিখে ফেলতে পারবো, এই জিনিসটাই আমরা এবারে জানার চেষ্টা করব। ওকে, and we also have to know
দ্য রাইটিং অফ দ্য ডাইমেনশনস, মানে কিভাবে আমরা এটা ডাইমেনশনালি ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, আম, কেউ একজন একটু আগে আনমিউট হয়ে আমাকে বললে যে দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক ডান শুড বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। হি ইজ কারেক্ট। তো সেই যে ও যে এই জিনিসটা বলতে পারলো, সেটাই বা কি করে পারলো, হোয়াট ইজ দ্য প্রসেস? তো সেই প্রসেসটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো। ওকে, আচ্ছা, তো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, ডাইমেনশন অফ ফোর্স। আমরা পেয়েছি কি ডাইমেনশন অফ ফোর্স ইজ এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো এই জিনিসটাই বা আমরা কি করে পাচ্ছি? হাউ উই ক্যান গেট দ্য ডাইমেনশন, অর হাউ আই ক্যান রাইট ওয়ান ডিরাইভড ইউনিট কমপ্লিটলি ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ইউনিটস। এই জিনিসগুলো এবার আমরা একটু হাতে কলমে করব। ওকে, আচ্ছা, যারা এমনি প্রিভিয়াস ক্লাসে একটু অ্যাটেন্টিভ ছিলে তারা অবভিয়াসলি জানো যে প্রসেসটা কি। তো আমি যারা জানো না ম্যাক্সিমাম, মানে অনেকেই হয়তো পরে নতুন এসছো, যারা জানো না তাদেরকেও প্রসেসটা পরপর স্টেপ বাই স্টেপ বলে দেবো, কোনো চাপ নেই। তো যারা অবভিয়াসলি আগের ক্লাসে অ্যাটেন্টিভলি শুনেছো, প্রসেসটা জানো, তো তাদের একটু ইজি হবে ব্যাপারটা বুঝতে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা অ্যান্সার দিতে পারবে আশা রাখছি। ওকে, সো অ্যাট ফার্স্ট আমরা প্রথমে সব থেকে ইজি একটা জিনিস নিয়ে ডিসকাস করি, একটা সব থেকে ইজি একটা ইউনিট বা একটা ফিজিক্যাল এন্টিটি, ডিরাইভড ফিজিক্যাল এন্টিটি নিয়ে শুরু করি। ঠিক আছে, এখানে দেখছো আমার যে স্লাইডটা আছে তাতে লটস অফ ডিরাইভড ফিজিক্যাল এন্টিটিস রয়েছে। ওকে, তো তার ভেতর সব থেকে ইজি যেটা রয়েছে দেখছো একদম নাম্বার 1এই রয়েছে, দ্যাট ইজ এরিয়া। চলো এটা নিয়ে আমরা শুরু করি কাজ। ঠিক আছে, সো এরিয়া ইজ ডিরাইভড এন্টিটি অর বেসিক এন্টিটি? কে বলবে? ডিরাইভ। ডিরাইভড কেন? না ওই লিস্টের মধ্যে নেই, রাইট? এটা হচ্ছে প্লেন এন্ড সিম্পল অ্যান্সার। ওকে, হ্যাঁ বলো বলো বলো। मैम, হুম, एरिया वाला ही समझ नहीं आया, आप क्या बताएं? I am telling in English, so that also you can't understand. एरिया इक्वल टू होता है ना लेंथ, मैंने अभी तक लेंथ कुछ भी नहीं इनटू। बताया, ठीक है? ओके I have ओके just asked that what is the unit of area? Is it derived or fundamental? Just I have asked it. Okay? তো তাহলে এরিয়াটা হচ্ছে একটা এরিয়া ইজ অ্যাকচুয়ালি আ ডিরাইভড ইউনিট, রাইট? কি করে বুঝলাম? বোঝার অনেক উপায় আছে, বাট সব থেকে ইজি মানে বেশ প্লেন অ্যান্ড সিম্পল উপায় হচ্ছে যে দিস ইজ নট ইন দিস লিস্ট। ওকে, এই নখানা লিস্টেড এরাই হচ্ছে দিস লিস্টেড ক্যান্ডিডেটস আর ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটস, বেসিক এন্টিটিস। তো তারা এই এন্টিটি গুলো ছাড়া অন্য যাকেই পাবো তারাই হয়ে যাচ্ছে হচ্ছে ডিরাইভড এন্টিটিস। ওকে, so at first we are starting with the easiest one, that is the area. Okay, so that is area হচ্ছে একটা derived entity, right? এবার এই derived entity এর corresponding আমি দুটো জিনিস বার করতে চাই, that is we should write down the derived entity in terms of fundamental entity. এটা হচ্ছে first point. Okay, মানে ডিরাইভড এন্টিটিটার করেসপন্ডিং যে ইউনিট সেটাকে আমরা ফান্ডামেন্টাল এর টার্মসে লিখতে চাই, আর কি করতে চাই, we want to find out the corresponding dimension. ওকে, ওকে ওকে আচ্ছা, তো তাহলে সেইটা করার জন্য আমাদের অ্যাকচুয়ালি কি কি স্টেপস নিতে হবে? দেখো, এরিয়া, ঠিক আছে, আমি একটু মানে কি বলবো, এটা কোনো কিছু পিপিটি বানাচ্ছি না, আমি মানে বোর্ড ওয়ার্ক করছি বলতে পারো। সো টেক ইট অ্যাজ আ বোর্ড ওয়ার্ক, মানে কোনো ফাইনাল কিছু, মানে আমি যেটা লিখছি এরপরে কিন্তু এটা ডিলিটও করে দিতে পারি, কাজেই তো মানে আমি বোর্ডে কাজ করলে যেরকম করতাম সেরকম এখানে করব। সো হোয়াট আই এম রাইটিং ইউ ক্যান রাইট ইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। ওকে, আচ্ছা, তো ফার্স্টে আমি নিচ্ছি হচ্ছে এরিয়া। এবার নিজেদের মতো করে আমি যেটা বলবো সেটা একটু নিজের মতো করে লিখে রাখবে। যখন আমরা এই প্রসেসটা করতে যাচ্ছি, দ্যাট ইজ একটা ডিরাইভড এন্টিটিকে ফান্ডামেন্টাল এন্টিটির টার্মসে লিখতে যাচ্ছি, বা একটা ডিরাইভড এন্টিটির ডাইমেনশন বার করতে চাইছি, তখন আমরা কি করব? কতগুলো স্টেপ মনে রাখবো। স্টেপ নাম্বার 1,
সেটা হচ্ছে we have to write down the corresponding formula. আমি বলবো ব্যাপারটা লিখে নাও, কারণ এগুলো কিন্তু স্টেপ ওয়াইজ তোমাদের কোথাও লেখা থাকবে না, পিপিটিতেও লেখা থাকবে না। আর ও ঠিক আছে মাথায় রেখে দেবো, মাথায় কত কিছু রাখবে, মাথায় এখন রাখবে 2 মিনিট বাদে ক্লাস শেষ হবে যখন তখন ভুলে যাবে। সো বেটার তুমি নিজের ভাষায়, যে যে ভাষায় কমফোর্টেবল, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যে যেটাতে কমফোর্টেবল, জাস্ট বুঝে নাও অ্যান্ড রাইট ডাউন দ্য পয়েন্টস। ওকে, সো যখনই কোনো ডিরাইভড এন্টিটি দেবে, we have to write down the formula of that derived entity. That is the first step. বোঝা গেল? Clear to everybody? ম্যাম আমার বাংলাতে বলে দেন ম্যাম। ম্যাম আরেকবার বলুন। যখন কোনো ডিরাইভড এন্টিটিকে ফান্ডামেন্টাল এন্টিটি টার্মসে লিখতে হবে, তখন আমাদের ফার্স্ট স্টেপটা কি হবে না, আমাদের ওই ডিরাইভড এন্টিটির করেসপন্ডিং যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা লিখতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইখানে হ্যাঁ বলো। বললাম যে বুঝতে পেরেছি এবার। ওকে ওকে, আচ্ছা, তো এইখানে যে ডিরাইভড এন্টিটিটা রয়েছে সেটা কি, এরিয়া, যার বাংলা হচ্ছে আয়তন। তাহলে আমাদের কি করতে হবে, এট ফার্স্ট আই হ্যাভ টু রাইট ডাউন দ্য করেসপন্ডিং ফর্মুলা। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে এরিয়ার করেসপন্ডিং ফর্মুলা আগে আমাকে লিখতে হবে। এরিয়া মানে কি, এরিয়ার ফর্মুলা কি হয় রে? ম্যাম দৈর্ঘ্য কিন্তু প্রস্থ। ম্যাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্যাট ইজ লেন্থ, আমি শর্টে লিখছি লেন্থ ইন্টু ব্রেথ, রাইট? breadth L into B. আচ্ছা, এবারে আমাকে নেক্সট স্টেপ যেটা আমাদেরকে দেখতে হবে, যে আমরা এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা তো আমি এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা এই যে এন্টিটি গুলো রয়েছে, মানে ফর্মুলাটা এই যে ভেঙে লিখলাম, ফর্মুলাটা যে এন্টিটি গুলো দিয়ে তৈরি, the entities consisting of this formula, সেটা কি রয়েছে, লেন্থ আর ব্রেথ। তো I have to examine that whether this formula is completely written in terms of basic entities. মানে ফার্স্ট স্টেপে আমি যেটা করেছি, দ্যাট ইজ আমরা করেসপন্ডিং ফর্মুলা লিখেছি, এবার সেই ফর্মুলাটা কি সম্পূর্ণ বেসিক এন্টিটির টার্মসে লেখা হয়েছে সেটা আমাদেরকে এক্সামিন করতে হবে, দ্যাট ইজ স্টেপ 2। বোঝা গেল? ফার্স্ট স্টেপ হচ্ছে we have to write down the formula. Step 2 হচ্ছে we have to analysis that whether this formula is written completely in terms of basic entities. যে ফর্মুলাটা আমরা লিখেছি তাতে যে যে লোকজন টেক পার্ট করেছে, এখানে যেমন লেন্থ আর ব্রেথ দুজন আছে, তারা কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মসে তাদেরকে লেখা হয়েছে কি না, এটা আমাদেরকে এক্সামিন করতে হবে। ঠিক আছে, যদি দেখা যায় যে কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মসে লেখা হয়েছে, তাহলে আমরা এরপরে একটা স্টেপ বলবো সেটা করব, আর যদি দেখা যায় যে সেটা লেখা হয়নি তাহলে আরেকটা স্টেপ করতে হবে। ঠিক আছে, ওকে, সো ইন দিস কেস কি অবজার্ভ করছি আমরা, we are observing that this formula consists of length and breadth, that is এই দুটোই হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল এন্টিটি, রাইট? লেন্থটাও একটা লেন্থ, ব্রেথটাও অ্যাকচুয়ালি ইজ আ লেন্থ, চওড়া করে লেন্থটা নিচ্ছি, বাট দ্যাট ইজ লেন্থ, রাইট? Meter square में হ্যাঁ, আমরা তাহলে দেখছি যে এই যে এক্সামিনটা করলাম সেকেন্ড স্টেপে, দ্যাট ইজ যে এন্টিটিস গুলো পেয়েছি সেগুলো কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মসে লেখা হয়েছে কিনা। তো এই যে এন্টিটিস গুলো যেগুলো নাকি আমরা লিখেছি, মানে যে ফর্মুলায় ভাঙা যায়, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ যেটা আমি করেছি। তারপরে আমাদের যেটা অবজার্ভ করতে হবে যে যে এন্টিটি গুলো আমরা পেয়েছি সেইগুলো কমপ্লিটলি বেসিক এন্টিটি নাকি এখনো বেসিক এন্টিটিতে এসে পৌঁছয়নি। তো আমরা
এইটা এক্সামিন করে for this formula we are seeing that okay the participants are completely basic, right? তাহলে আমরা যখন কমপ্লিটলি বেসিক এন্টিটি টার্মসে পেয়ে গেলাম, এরপর আমরা কি করতে চাই? we have to write down the corresponding units of these entities. This is the third step. ঠিক আছে, তো সেকেন্ড স্টেপের পরে থার্ড স্টেপে দুখানা জিনিস আসবে। অ্যাট ফার্স্ট মানে আমরা এইটা ডিসকাস করছি কি কি স্টেপ আছে, আর যদি দেখা যেত যে ফর্মুলায় ভেঙে তখনও বেসিক এন্টিটি টার্মসে আসেনি, তখন কি করব সেটাও ডিসকাস করব। ওকে, সো অ্যাট ফার্স্ট এখন আমরা ডিসকাস করব হচ্ছে আমরা পেয়ে গেছি বেসিক এন্টিটি টার্মসে, তখন আমাদের কি করণীয়? হোয়াট উইল উই ডু? we should লেখো থার্ড স্টেপ, that is we should write down the corresponding units of these basic entities. लिखना है इसको मैम? मेरा ख्याल से लिखना अच्छा होता है। फर्स्ट स्टेप, सेकंड स्टेप, थर्ड स्टेप तुम लिख कर रखोगे तो तुम्हारा बाद में याद रहेगा, और नहीं लिखोगे तो कितना तुम याद रखोगे। ओके मैम, ओके ম্যাম একবার বলুন। তো দ্য ফার্স্ট স্টেপ চলে গেছে, সেকেন্ড স্টেপ চলে গেছে, দ্য থার্ড স্টেপ ইজ হোয়াট? দ্য থার্ড স্টেপ Ma'am. হচ্ছে, बोलो बाबा। बोलिए ना एक बार और। हाँ बोल रही हूँ तो बोलने दो। So what is the third step? Third step হচ্ছে যে we have to write down the corresponding units of the basic entities. বোঝা গেল? এই যে বেসিক এন্টিটি গুলো পেয়ে গেছি, তার করেসপন্ডিং ইউনিটস গুলো এবার আমাদেরকে ফটাফট লিখে ফেলতে হবে। দ্যাট ইজ দ্য থার্ড স্টেপ। তো বেসিক so what is the so here what is the basic entities? That is length and breadth. তাহলে এদের করেসপন্ডিং ইউনিটস গুলো এবার আমাকে লিখে ফেলতে হবে। দ্যাট ইজ দ্য থার্ড স্টেপ। ওকে, চলো লিখে ফেলি। सेकंड स्टेप मैम? লেন্থের ইউনিটটা কি? লেন্থের ইউনিট হচ্ছে মিটার, লিখলাম। আচ্ছা, ব্রেথের ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ব্রেথ? ম্যাম মিটার। মিটার। मीटर। ওকে, ম্যাম বলছি সেন্টিমিটারও তো হতে পারতো। না সেন্টিমিটার হতে Ma'am? পারতো না, because we are doing it in SI units, okay, not in CGS unit. আমি আগের ক্লাসেই বলেছিলাম যে আমাদের ভেরি পপুলার ইউনিট সিস্টেম হচ্ছে SI ইউনিট, নট দ্য CGS ইউনিট। দ্যাট ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান। SI টা হচ্ছে মোস্ট পপুলার ওয়ান। मैम ঠিক আছে, তো ये সেজন্য मीन আমরা যা যা করবো we will do everything in SI system, যদি না Hello, কোথাও ma'am. স্পেসিফিক্যালি বলে দেয় যে ডু ইট ইন সিস্টেম। হ্যাঁ, এবারে বলো। একটা কথা যখন একজনকে রিপ্লাই করছি, প্লিজ লেট মি কমপ্লিট দ্য সেন্টেন্স, দেন ইউ উইল আস্ক দ্য কোশ্চেন। আচ্ছা, এবার বলো। वो ये मीन क्या बोला मैम? m is the unit of length, that is meter, and the another n is also the unit of length, that is meter, unit of breadth. ওকে, এত অবধি সবার বোঝা গেছে? ঠিক আছে, তো থার্ড স্টেপটা ক্লিয়ার হলো তাহলে, যে আমরা Yes. যে বেসিক এন্টিটিস গুলো পেয়েছি আলটিমেটলি we should write down their corresponding units. What is the last step? লাস্ট স্টেপ হচ্ছে যে জিনিসটাকে পেয়েছি সেইটাকে এক লাইনে কম্প্যাক্ট ফর্মে লিখতে হবে। we have to write down. Okay, so what is meter into meter? We all know that is meter square, right? তো আমরা এইটাকে এবারে লিখে ফেললাম মিটার স্কোয়ার, দাঁড়িয়ে গেল। বোঝা গেল? তাহলে একটা ডিরাইভড এন্টিটিকে আমরা বেসিক এন্টিটি টার্মসে লিখে ফেললাম, রাইট? ক্লিয়ার? ओके मैम। यस मैम। আচ্ছা Yes, ma'am. আচ্ছা, নাও হোয়াট উইল উই ডু? আমরা এর করেসপন্ডিং যে ডাইমেনশনটা হবে সেইটা লিখবো। ওকে, উই উইল রাইট ডাউন দ্য করেসপন্ডিং ডাইমেনশন। ঠিক আছে, এটা গেছে ইউনিট, মনে রাখবে।
যদি শুধু ইউনিট বার করতে দেয় তাহলে এর পরের স্টেপে যাওয়ার দরকার নেই। যদি ডাইমেনশনও বার করতে দেয় তখন কি করবে, ইউনিটও বার করবে, ডাইমেনশনও বার করবে। ওকে, লেট আস ফাইন্ড আউট দ্য ডাইমেনশন। We all know that dimensional representation টা কি জিনিস না, আবার আমরা এটাতে একটু ব্যাক করি। That is, what is the dimensional representation? এই যে representation এখানে লেখা আছে দেখো ছোট্ট করে, that is dimension is represented within a third bracket and a single line. Okay, so last step হচ্ছে কি, we have to write down the corresponding unit which is in one line or the dimension which should be written in one line. ঠিক আছে, ইউনিট হোক বা ডাইমেনশন হোক আমাকে সেটা ওয়ান লাইনে লিখতে হবে। আর ডাইমেনশনের মজাটা কি না, এটাকে আবার একটা থার্ড ব্র্যাকেটের মধ্যেও লিখতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো মিটার আর মিটার, দুটো মিটার এসছে। বা আমরা যদি এইখান থেকেই শুরু করি ব্যাপারটা, দ্যাট ইজ আফটার দ্য সেকেন্ড স্টেপ আমরা যদি শুরু করি, তাহলেও আমরা যেটা পেয়ে যাচ্ছি যে বেসিক এন্টিটিস গুলো লেখার পরে আফটার রাইটিং down in terms of basic entities, what will we do? এইখানে আমরা করেছিলাম যে we had write down the corresponding units. এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে we should write down the corresponding dimensions. বোঝা গেল? যখন বলবে ইউনিট লেখো তখন ইউনিটে লিখবে, যখন বলবে ডাইমেনশনে লেখো তখন ডাইমেনশনে লিখবে। ওকে ওকে, so when we are going to write down the dimensions, আমাদেরকে কি দেখতে হবে, এখানে রয়েছে length, right? So tell me, what is the dimension of length? L. mm m ও নয়, মিটারও নয়, Ma'am, L. Dimension- meter, yeah. Mil. ম্যাম এল ঠিক আছে, লেন্থের ডাইমেনশন হচ্ছে, আমি এটা বলে দিয়েছিলাম আগের দিন যে ইউনিট আর ডাইমেনশন দুটো আলাদা আলাদা করে মনে রাখবে। হোয়াট ইজ ইউনিট, হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশন হচ্ছে এল, ইউনিট হচ্ছে মিটার এম। আর বলেছিলাম যে এটা সবাই গুলাবে, দেখছো এখন থেকেই গোলাতে শুরু করেছো। ওকে, and what is the dimension of breadth? এল That is also L L ক্যাপিটাল এল। ওকে। তাহলে আমাকে কি করতে হবে, এল ইন্টু এল, তার মানে আমি কি পেয়ে গেলাম, এল L square রাইট। L এল square স্কোয়ার। ওকে, তো এই যে এল স্কোয়ার জিনিসটা পেলাম, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ এরিয়া। বোঝা গেল? তাহলে দেখো তোমাকে জাস্ট ইউ হ্যাভ অনলি গিভেন দ্য derived entity, that is area. হ্যালো So ম্যাম, when you are asked, হ্যাঁ বল। বলছি ম্যাম আপনি বলছিলেন কি করসপন্ডিং ইউনিট, ওটা মানে কি বলুন তো একটু ম্যাম, বুঝতে পারছি। করেসপন্ডিং ইউনিট মানে তার যে ইউনিট, ঠিক আছে, তুই একটা ইন্ডিভিজুয়াল, তোর করেসপন্ডিং নেম মানে তোর নেম, তোর নামটা, ঠিক ওকে আছে। ওকে, তো তাহলে আমরা দেখছি যে এরিয়া বলে তোমাকে একটা ডিরাইভড ইউনিট দেওয়া হয়েছে। at first you were given, your question is like that you were given a derived unit here which is named as area. You have to find out its corresponding fundamental unit, that is you have to represent the derived unit in terms of its fundamental units, or you should be asked that write down its corresponding dimension. হয় তোমাকে বলবে যে এই এরিয়ার ইউনিট এর করেসপন্ডিং, মানে এরিয়া একটা ফান্ডামেন্টাল ডিরাইভড ইউনিট, এর করেসপন্ডিং যে ফান্ডামেন্টাল ইউনিটটা, ইউনিটের টার্মসে এটাকে লেখো, অথবা বলবে যে এর করেসপন্ডিং ডাইমেনশনটা তুমি লেখো, অথবা দুটোই বলতে পারে। বোঝা গেল? সো আফটার রাইটিং, আফটার কমপ্লিটিং, হ্যাঁ ডাইমেনশন বললে কি কি লিখবো? এই যে দেখালাম ডাইমেনশন কি জিনিস, দেখিয়ে দিলাম। ফার্স্ট লাইনটা, উপরের লাইনটা রিপ্রেজেন্ট করছে ইউনিট, পরের লাইনটা রিপ্রেজেন্ট করছে ডাইমেনশন। তো তাহলে দেখা যাচ্ছে যে যখন তোমাদের এরকম কোনো কোশ্চেন দেবে তখন তোমাদেরকে ফার্স্টে কি করতে হবে, এট ফার্স্ট যে স্টেপটা বললাম, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য করেসপন্ডিং ফর্মুলা। ফর্মুলা লিখলে দিয়ে তারপরে সেকেন্ড স্টেপে দেখলে ফর্মুলাটাকে আর ভাঙা যাবে কিনা। এত অবধি কিন্তু ইউনিটের ক্ষেত্রেও যা, ডাইমেনশনের ক্ষেত্রেও তাই। যদি ভাঙা যায় তো কি করবে, পরের এক্সাম্পলটাতে বলছি। এখন দেখেছি ভাঙা যাচ্ছে না,
তাহলে যদি আমাকে ইউনিট বার করতে বলে আমি এরপরে এইটুকু করব, যদি আমাকে ডাইমেনশন বার করতে বলে আমি এল ক্রস বি এর পরে এইটুকু করব। আর যদি দুটোই বার করতে বলে তাহলে তো খুবই মজা, যা যা লিখেছি সবই করে ফেলবো। ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ ম্যাম। ওকে, সো দিস ইজ দ্য ভেরি বেসিক ওয়ান। একটা সব থেকে সোজা একটা ইজিয়েস্ট এক্সাম্পল নিয়ে আমি বসেছি। এবার একটুখানি টাফে যাই, ঠিক আছে? একটু টাফ একটা এক্সাম্পল করি। ধরে নাও দ্য এক্সাম্পল অফ ফোর্স, ঠিক আছে? ফোর্স ডিরাইভড এন্টিটি না ফান্ডামেন্টাল এন্টিটি? फोर्स डिराइव्ड অবভিয়াসলি ঠিক আছে। আচ্ছা, তো আমি এতক্ষণ যেটা বললাম যে হোয়াট শুড বি আওয়ার ফার্স্ট স্টেপ? mass into First step is we have to write down the corresponding formula, right? यस হ্যাঁ ম্যাম। Okay, so what is the formula? mass into acceleration. Mass mass into acceleration. acceleration. লিখে ফেললাম mass into acceleration, ঠিক আছে? আচ্ছা, so I will go to the second step, right? Second step এ কি বলেছি? We have to examine that whether the entities, যে entity গুলো এখন এসে আমাদের হাতে রয়েছে, that is mass and acceleration, we have to examine that whether these entities are completely basic entities, তাই তো? এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ছিল, রাইট? তো দেখো তো এইখানে যে এন্টিটি গুলো আমরা হাতে পেয়েছি, দ্যাট ইজ মাস এন্ড অ্যাক্সিলারেশন, এরা দুজনেই বেসিক এন্টিটি? No, ma'am. No ma'am. ম্যাম একজন বেসিক এন্টিটি আর একজন হ্যাঁ ম্যাম। কে বেসিক এন্টিটি আর কে নয়? আর অ্যাক্সিলারেশনটা বেসিক এন্টিটি নয়। মাসটা বেসিক এন্টিটি, চুকে গেছে, কিন্তু অ্যাক্সিলারেশন এখনো বেসিক হয়নি। ওকে, তাহলে আমি কিন্তু এই আগের এক্সাম্পলটাতে যেমন এর পরেই আমরা জাস্ট করেসপন্ডিং ইউনিটস গুলো লিখতে লেগেছিলাম, এখানে সেই কাজটা করতে পারবো না। मैम বলো। फोर्स इंटू एक्सेलरेशन मतलब मास ही जो बता रहे हैं अभी बेसिक, ये वाला जरा बताइए ना हिंदी में जरा। मास तो एक बेसिक एंटिटी है, एक्सीलरेशन बेसिक एंटिटी है क्या? नहीं है तो फिर क्या करना तो पड़ेगा? अभी मैं बता रही हूँ, ठीक है? अभी नहीं बताया मैंने। ওকে, তো তাহলে আমরা এখন কি করব? হোয়াট শুড বি আওয়ার নেক্সট স্টেপ? যদি এখানে অ্যাক্সিলারেশনটাও বেসিক এন্টিটি এসে যেত, আমরা সুন্দর করে we will start to write down the corresponding units, কিন্তু এখন তো আমরা সেটা পাইনি। তাহলে আমাকে কি করতে হবে? যে এসে গেছে বেসিক এন্টিটির টার্মসে, আমরা তাকে কিছু ডিস্টার্ব করব না। we will not disturb the basic entity, we will again concentrate on the derived entity, ঠিক আছে? তো মাসটা হচ্ছে বেসিক এন্টিটি, তাকে আমি কোনো রকম ডিস্টার্ব করব না। আমরা তাহলে কাকে নিয়ে আবার ডিল করব? অ্যাক্সিলারেশন কে নিয়ে, বিকজ অ্যাক্সিলারেশন ইজ, উজ্জ্বল কিছু বলছো নাহলে মাইকটা মিউট করো। ওকে, সো আমরা মাসকে নিয়ে কিছু বলবো না, বিকজ মাস এসে গেছে অলরেডি, দ্যাট ইজ আ বেসিক এন্টিটি। উই উইল এগেন রাইট ডাউন দ্য ফর্মুলা অফ দ্য রিমেনিং ডিরাইভড এন্টিটি। ডিরাইভড দেখলেই আমাদেরকে ফর্মুলায় লিখতে হবে, বোঝা গেল? যতক্ষণ ডিরাইভড থাকবে আমাকে ফর্মুলায় ভাঙতে হবে। We have to write down the corresponding formula of a derived entity until we get the total formula in terms of fundamental entities. বোঝা গেল? এই যে মাস ইনটু অ্যাক্সিলারেশন হয়ে রয়েছে, এখানে মাসটা হচ্ছে ফান্ডামেন্টাল, চুকে গেছে, চাপ নেই, কিন্তু অ্যাক্সিলারেশন ইজ নট ফান্ডামেন্টাল, এটা ডিরাইভড হয়ে রয়েছে। তো আমাকে কি করতে হবে? অ্যাক্সিলারেশনকেও ভাঙতে হবে। কতক্ষণ ভাঙবো না? আমরা ফর্মুলায় ততক্ষণ ভাঙবো যতক্ষণ না ফোর্স ইজ ইকুয়ালস টু বলে আমরা যে এন্টিটি গুলো পাচ্ছি, দোজ এন্টিটিজ আর কমপ্লিটলি বেসিক এন্টিটিস।
বোঝা গেল? We will break the formula until we get the complete formula in terms of only basic entities. Okay? আচ্ছা তাহলে मैम বলো एक्सेलरेशन इक्वल टू वेलोसिटी बाय टाइम। হ্যাঁ দেখছি okay so now the derived one is acceleration and কি করতে হবে আমাকে আমি যেটা বললাম যে derived যে এন্টিটিটা রয়েছে তাকে আবার আমাকে ফর্মুলায় ভাঙতে হবে so we have to write down the formula of acceleration and acceleration is equals to what সেটা এক্ষুনি তোমাদের বন্ধু বললো acceleration is equals to velocity वेलोसिटी by बाय टाइम। velocity by okay so acceleration is equals to আমি এখানে একটু এরকম ভাবেই লিখছি velocity by time হলো acceleration is equals to velocity by time okay আমি একটু इक्वेशन फॉर्म में लिखी बेटर होगा मैम लेकिन ट्राई हिंदी में भी कीजिए ना, कुछ कुछ समझ आएगा। ऐसे तो प्रॉपर इंग्लिश में तो शुरू शुरू में बहुत दिक्कत हो रहा है ना मैम। just concentrate on what I am writing मैं क्या लिख रही हूँ उसमें ध्यान दो और तुम समझ भी रहे हो ठीक है ओके सो एट फर्स्ट सो वी हैव टू तो हमने क्या करना पड़ेगा ये एक्सीलरेशन को ब्रेक करना पड़ेगा कब तक ब्रेक करना पड़ेगा जब तक हम लोग इसको बेसिक यूनिट्स में नहीं फॉर्मूला को लिख पाते तब तक हम लोग को ये ब्रेक करना पड़ेगा ठीक है तो एक्सीलरेशन इज इक्वल्स टू আমরা পেয়ে গেছি হচ্ছে velocity by time and we are writing it down okay velocity by time হলো এত অবধি সুন্দর এবারে যে যে এলিমেন্টস গুলো পেয়েছি সেই এলিমেন্টস গুলো সবাই বেসিক এন্টিটিস जो एलिमेंट इस ना मैम फॉर्मूला में है वो सब कुछ बेसिक एंटिटीज है क्या नहीं তাই তো ना ना नो नो मैम मैम কে কে বেসিক এন্টিটি এখানে আপাতত পেয়েছি मैम टी टाइम मैम मासा মাস আর টাইম কে পেয়েছি এখনো मास और टाइम তাই তো তো তাহলে আমি ভেলোসিটি কে নিয়ে কি করব তাহলে মাস পেয়ে গেছি টাইম পেয়ে গেছি যাদেরকে পেয়ে গেছি we will just keep it aside ওকে আচ্ছা পড়ে রয়েছে কে ভেলোসিটি ভেলোসিটি কে কি করব তাহলে এবার আমি what should we do डिस्प्लेसमेंट बाय टाइम मैम। that is we have to break the velocity in formula ঠিক আছে ওই যে বললাম যতক্ষণ না আমরা বেসিক এন্টিটিতে পাবো আমরা ফর্মুলায় ভেঙে যাব and ফর্মুলায় ভেঙে যাব okay so mass and time these are basic entities we have just pull it ম্যাম out ভেলোসিটির মানেটা কি হ্যাঁ ভেলোসিটির মানেটা কি velocity মানে বেগ গতিবেগ ওকে তো velocity is equals to আমরা জানি হচ্ছে displacement by time ঠিক আছে ফর্মুলায় ভাঙতে পাচ্ছি লিখে ফেলো চলো মাস আর টাইম ওরা দুজন বেসিক হয়ে গেছে ওদেরকে ছেড়ে দিয়েছি যে এখনো বেসিক হয়নি তাকে আবার ভাঙবো চলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম ওকে এবার দেখো তো যারা যারা টেক পার্ট করছে তারা সবাই কি বেসিকের টার্মসে এসছে নাকি এখনো ভাঙা বাকি আছে सब कुछ सही हो गया मैम। सब बेसिक यूनिट में है অল আর বেসিক ঠিক আছে यस मैम Mass, यस displacement time all are basic entities right यस यस Yes. okay so how can I write it I can write it in this fashion that is mass into displacement sorry mass into displacement into time square array baba ha hello I can write it like this in simpler form mass into displacement by time into time ওটাকে mass into displacement by time square করে লিখলাম তো আমাদের তাহলে
সেকেন্ড স্টেপের যে অ্যানালিসিসটা ছিল তারপরে আমি বলেছিলাম দুটো পার্ট হবে, একটা হচ্ছে যদি ফার্স্ট বারেই আমরা দেখে নিই যে এসে গেছে বেসিক এন্টিটি, we will write down the corresponding units, আর যদি দেখি যে আসেনি তাহলে we have to break it into formula until and unless we get the derived unit completely in terms of basic entities. তো আমরা যখন সেই পার্টটা পেয়ে গেছি, এবারে নেক্সট স্টেপ কি হতে পারে তোমাদের বুদ্ধিতে কি বলে? হোয়াট শুড বি দ্য নেক্সট স্টেপ? ম্যাম এবার এটাকে ইউনিটে নিতে হবে। এক্স্যাক্টলি, পেয়ে গেছি। এবার আগের ফর্মে চলে এসেছে, এই এরিয়াতে এত অব্দি যা করেছিলাম এখানে সেই গল্পটা পেয়ে গেছি। তাহলে আমাদেরকে এবারে কি করতে হবে? we have to write down the corresponding units of these basic entities. তিনটে বেসিক এন্টিটি পেয়েছি, এম, ডি আর টি, এদের করেসপন্ডিং ইউনিট গুলো এবার আমরা লিখে ফেলবো। ওকে, আচ্ছা লিখে ফেলি। প্রথমে আছে এম, এম স্ট্যান্ডস ফর মাস, তাই তো? তার ইউনিট কি হবে? मैम केजी। ম্যাম কেজি। কেজি। লিখে ফেললাম কেজি। केजी केजी। তারপরে কে আছে? ডি, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, ইউনিট কি হবে? एल एल मीटर। এল নয়, মিটার। এল ইজ দ্য ডাইমেনশন, আই এম আস্কিং ফর দ্য ইউনিট। सॉरी তারপরে কি হবে? सेकंड सेकंड সেকেন্ড, রাইট, সেকেন্ড স্কয়ার। ম্যাম সেকেন্ড স্কয়ার হবে। সেকেন্ড স্কয়ার। या सेकंड स्क्वायर टी स्क्वायर इज सेकंड स्क्वायर। জলে রেখে দেছো এই যে সেকেন্ড স্কয়ার। তলায় জল কেন? এই সুরজিৎ মিউট কর। সুরজিৎ মিউট করো। Okay, so at the last step what will we do? We will write it down in a single line. ঠিক আছে? তো কেজি, মিটার আর নিচে আছে সেকেন্ড স্কয়ার। So if we write it down in a single line, how can I write it? কেজি, বলতে থাকো। केजी मीटर सेकंड -2 पावर सेकंड पर Exactly, second inverse 2. इनवर्स 2 यस Second মাইনাস into 2. বোঝা গেছে? ক্লিয়ার? দেখো তোমরাই করলে কিন্তু, just Yes, follow ma'am. the steps and you can do it. Okay, okay, now if I want to find out the corresponding dimension, what will I do? এই এত অবধি তো আমাকে করতেই হবে, ঠিক আছে? মাস ইনটু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কে ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম কে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এই জিনিসগুলো আমাকে করতেই হবে এত অবধি, ঠিক আছে? এত অবধি আমাকে ইউনিট বার করি আর ডাইমেনশন বার করি আমাকে করতেই হবে। দেন হোয়াট উইল আই ডু? I will write down the corresponding dimensions, তাই তো? এত অবধি আসার পরে যখন ইউনিট বার করতে বলেছিল ইউনিট লিখে ফেলেছিলাম, এবার ডাইমেনশন যখন বার করতে বলবে we will write down the dimensions, right? एम Now ইয়েস what ম্যাম। are the dimensions? एम What should be the আমি- dimensions? হ্যাঁ বলো বাবা, एम বলো। एल इनटू में Wait a minute. एम इनटू एल इनटू माइनस टी टू पावर -2 Exactly. কেজি, মিটার মানে যেহেতু here is the, sorry I have to write it down here. Okay, যেহেতু এখানে রয়েছে মাস, তাহলে মাসের ডাইমেনশন হচ্ছে m. ওকে, নেক্সট আছে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডাইমেনশন ইজ what? L, एल and here the dimension should be time square, that is टाइम स्क्वायर square. Clear? वन लाइन Yes. Exactly. Now I have to write it down in a single line. So what should I do? What should I write? एम इनटू एल एम L. इनटू एल इनटू T2 माइनस पावर 2 या T इनवर्स 2 Very good. T inverse 2.
হয় না। বোঝা গেল? ক্লিয়ার টু এভরিবডি? প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ ম্যাম। यस मैम। তাহলে দেখছো স্টেপ বাই স্টেপ যদি করো তাহলে দ্যাট শুড বি ভেরি মাচ ইজি। আর যদি স্টেপ বাই স্টেপ না করো পুরো ঘেটে যাবে। হ্যাঁ বলো কি কি ম্যাম বলবে এবার? বলছি ম্যাম ওই এম ইন্টু এল কি জন্য হলো? এম, এমটা কি? এম ইজ দ্য ডাইমেনশন অফ মাস, এল ডাইমেনশন অফ লেন্থ, ডিসপ্লেসমেন্ট মানে কি? দ্যাট ইজ অ্যাকচুয়ালি লেন্থ। ঠিক আছে? দূরত্ব মানে কি? এখান থেকে ওখানে ডিস্টেন্সটা, দ্যাট ইজ লেন্থ। সো এল স্ট্যান্ডস ফর দ্য লেন্থ, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ লেন্থ। এই যে এখানে ডাইমেনশনের ইয়েগুলো আছে, লিস্টটা দেওয়া আছে। মাসের ডাইমেনশন এন, লেন্থের ডাইমেনশন এল, টাইমের ডাইমেনশন টি, রাইট? সো দ্যাট আই হ্যাভ রিটেন ইট ডাউন। এম এর জন্য, মাসের জন্য এম, লেন্থের জন্য এল, আর টাইমের জন্য টি। ম্যাম ডাইমেনশন করার সময় কি প্রত্যেকটা কি থার্ড ব্র্যাকেট দিতে হবে? প্রত্যেকটা থার্ড ব্র্যাকেট দিতে হবে মানে তুমি এরকম বলতে চাইছো তো? হ্যাঁ, এরকমও তুমি দিতে পারো, হ্যাঁ, দ্যাট ইজ এমটাকে আলাদা লিখলে, এলটাকে আলাদা লিখলে, টি স্কোয়ারটাকে আলাদা লিখলে, এভাবেও লিখতে পারো। অথবা একসাথে উপরে এম এল টি স্কোয়ার লিখলে, পুরোটাকে থার্ড ব্র্যাকেটে লিখলে, তারপরে ইন ওয়ান লাইন লিখলে, সেটাও লিখতে পারো। एक ही लाइन में अलग अलग भी लिख सकते हैं, कोई दिक्कत नहीं है ना मैम? नहीं, एक वही एक पूछ ही रहा है लाइन ना। में नहीं, एक लाइन में अलग अलग, दैट इज यहाँ पर तुम एक थर्ड ब्रैकेट डाल दो, ये नहीं हो सकता। ठीक है? फाइनली यस मैम। हाँ, फाइनली तुमको इस तरह ही लिखना पड़ेगा, दैट इज विद इन वन थर्ड ब्रैकेट यू हैव टू राइट डाउन द 4 डायमेंशन। ओके मैम। ঠিক আছে? তার আগে যত ইচ্ছা তুমি ভেঙে লেখো, তুমি এম কে আলাদা লিখলে, এল কে আলাদা লিখলে, অসুবিধা নেই। But when you are writing the final result, you have to write it within a single third bracket. Okay? ঠিক আছে, আর কার কি কোয়েরি আছে বল? আচ্ছা, এই যে ফোর্স এর করেসপন্ডিং যে ইউনিটস এন্ড ডাইমেনশনস, এইগুলো কিন্তু একটু মুখস্থ রাখবি। ওয়াই? বিকজ এরপরে যখন তোরা করতে করতে when you will be expert, তখন তোরা দেখবি এই এরিয়া করতে গিয়ে আমরা এই যে এত ফর্মুলা টর্মুলা লিখে ভেঙে টেঙে করেছি, এসবের দরকারই হবে না। যখন মোটামুটি ধর যারা সিরিয়াসলি ক্লাস করবি আফটার 4 or 5 ক্লাসেস, তখন তোকে আর এরিয়ার ইউনিট কি হবে? মিটার স্কোয়ার। এরিয়ার ডাইমেনশন কি হবে? এল স্কোয়ার। ভেলোসিটির ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড। ভেলোসিটির ডাইমেনশন কি হবে? এলটি ইনভার্স। মানে ইউ ডোন্ট হ্যাভ টু জাস্ট থিঙ্ক অফ ইট, ইউ মানে এটা করতে করতে জাস্ট ইউ শুড বি হ্যাবিচুয়েটেড উইথ ইট। ওকে? তখন তোদের কিন্তু मैम এই জিনিসগুলো पोटेंशियल एनर्जी एंड काइनेटिक एनर्जी भी होगा सब ना, सब कुछ ऑल ओवर। जो भी डिराइव्ड यूनिट होगा इस दुनिया में, कभी करीब तुम्हारा 1 crore 2 crore 3 crore any number of derived entities can exist, and you can find out the units and dimension of all of these if you follow these tips. Okay? ओके मैम। ম্যাম তো ভি দিয়েছেন মানে কি? কি দিয়েছি ভি বুঝলাম না। এম ইন্টু ভি বাই টি দিয়েছেন না? ভি মানে ভেলোসিটি, বললাম যে এম ইন্টু এ, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কে যখন আমরা ভেঙে লিখছি, অ্যাক্সেলারেশন এর ফর্মুলা হচ্ছে ভেলোসিটি বাই টাইম, দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন অ্যাজ ভি বাই টি। উজ্জ্বল কিছু বলছিস? नो मैम, वही भी वो बता रहे थे भी का मीनिंग क्या होता। ওকে, তো তাহলে যেটা বলছিলাম যে আফটার 4 or 5 ক্লাস যদি তোমরা সিরিয়াসলি ক্লাসগুলো ঠিকঠাক করো, তো তাহলে দেখবে আফটার 4 or 5 ক্লাস জাস্ট এরিয়া, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন অ্যান্ড অফকোর্স আপ টু ফোর্স, এই ফোর্সটাও কিন্তু তখন তোমাদের জাস্ট মানে একটু হাতে কলমে করলেই, মানে তখন আর তোমাদেরকে ভাবতে হবে না, ইউ জাস্ট ডোন্ট হ্যাভ টু রিকল ইট, ইট উইল বি পুট ইট ইনটু ইয়োর মাইন্ড, it will be just set into your mind.
ঠিক আছে, ডি মানে मैम मैम আমাকে কথাটা শেষ করতে দাও, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। ওকে, তো ম্যাম তাহলে এইগুলো যখন সেট হয়ে যাবে, লেট মি ফিনিশ। ওকে ওকে, তো এইগুলো যখন সব সেট হয়ে যাবে আফটার 4 or 5 ক্লাসেস, তখন তুমি আপ টু ফোর্স you can take it that okay, force is equals to mlt to the power minus 2, ঠিক আছে? এটা তুমি তখন মাথায় রাখতে পারো, মানে তারপরে ধরো ফোর্স থেকে আমরা যদি কিছু ডিরাইভ করতে চাই, এরপরে দেখবে আরো একটু কঠিন কঠিন জিনিসপত্র পাবে, তখন তোমরা দেখবে হয়তো যে তোমাকে ফোর্সের ডাইমেনশনটা বার করতে হচ্ছে, and with the help of that dimension of force you are finding out other force, other entities, other dimensions। ঠিক আছে, এরকম যখন সিচুয়েশন আসবে, তখন তোমাকে বসে বসে এতক্ষণ ধরে এতগুলো স্টেপ বার করে ফোর্সের ডাইমেনশন বার করতে হবে না। You can just put that okay, the dimension of force is that, that's why I am starting from the dimension of the force and doing the other parts। Okay, मैम বুঝতে পারলাম কি বললাম? मैम ম্যাম ডি মানে হরিশঙ্কর, আমার কথাটা শেষ হোক, অন্যরা বুঝুক, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। ওকে, मैम हेलो হরিশঙ্কর, লেট মি ফিনিশ প্লিজ। बोले या नहीं बोले मैम? मैम एक प्रश्न था मैम, नहीं बोलो। কি বোঝে না पूछना था भाई। भगवान जाने। अरे पूछेगा तो पहले मुझे खत्म करने दो ना। अच्छा मैम, ओके ओके। তো বাকিদের যেটা বললাম সেটা বুঝেছো? হরিশঙ্করের এটা দরকার নেই, বাট বাকিরা এটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? যে যখন ধরো এরপরে যখন আরো কঠিন কিছু, আমি বাংলা একবার বলে দিচ্ছি, ধরো আরো কঠিন কিছু দেবে, তখন তোমাকে হয়তো মানে দেখছো যে তোমাকে ফোর্সের ব্যাপারটাও এক্সপ্লেন করে তারপরে তোমাকে প্রসিড করতে হচ্ছে, তখন কিন্তু তুমি ফোর্সটা এত বড় করে এক্সপ্লেন নাও করতে পারো। You can take okay that we know that the dimension of force is this, and we just write it down and proceed। ওকে, আমি এটা আরো যখন হায়ার কিছু করবে, আরেকটু শক্ত যখন তোমাদেরকে দেব, তখন তোমরা ফোর্সটাকে ধরে নিয়ে করতে পারো। That is the unit of force is kg meter per second square, or the dimension of force is mlt to the power minus 2, and after that you could proceed, মানে বাই হ্যান্ড তুমি লিখে দিতে পারো। অবশ্যই এখন ব্যাপারটা মুখস্থ করার থেকে এখন ব্যাপারটা মানে যত হাতে কলমে ডিরাইভ করবে, দ্যাট ইজ বেটার, এন্ড আফটার ফিউ ডেজ তোমার দেখবে এটা মুখস্থ হয়ে যাবে। ওকে ओके मैम। ওকে, আচ্ছা এবার Okay, বলো ma'am. কি বলছিলে হরিশঙ্কর, কি বলছিলে বলো। यस मैम। मैम मैंने एक सब्जेक्ट है ENWP, इसका कौन सा सब्जेक्ट है मैम? 1 क्लास हमसे मिस हो गया था। क्या इस सब्जेक्ट नेम जैसे CSP कम्युनिकेशन स्किल इन इंग्लिश सब्जेक्ट नेम, हाँ, इसी तरह है मैम ENWP अन्य सब्जेक्ट मैम। ও मैम शायद इंजीनियरिंग तुम्हारा वर्कशॉपेर কথা বলছে। हाँ वो शायद तुम्हारा EN stands for engineering and WP stands for workshop। ओके एक सब्जेक्ट है मैम, 1 क्लास मिस हो गया था, इसीलिए ये समझ में नहीं आ रहा था मैम कि किसमें कॉपी बनाए तो कैसे लिखे गए। EWSPR রে, এটা কি রে? EWSPR জানি না তো, মানে এক্ষুনি মাথা ক্লিক করছে না। ওয়ার্কশপ मैम इलेक्ट्रॉनिक्स इलेक्ट्रॉनिक वर्कशॉप। ম্যাম ওটা ওয়ার্কশপ প্র্যাকটিস। मैम दोनों तो सेम। না, এই ডাব্লু থাকা মানেই ওয়ার্কশপ। এখন কোনোটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, কোনোটা ইলেকট্রনিক্স ওয়ার্কশপ, ইউ হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কশপস। ওকে, अलग अलग है ना मैम? हाँ अलग अलग है। ये इलेक्ट्रिकल है। तो इलेक्ट्रिकल का वर्कशॉप डिफरेंट होगा, मैकेनिकल का वर्कशॉप वो भी डिफरेंट होगा, कंप्यूटर साइंस का वर्कशॉप वो भी डिफरेंट होगा। डिफरेंट डिफरेंट सब्जेक्ट है, वर्कशॉप डिफरेंट होगा। ओके मैम, ओके, यही पूछना चाह रहे थे। थैंक यू ওকে, मैम। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে আজকের ক্লাসে তাহলে আর কারোর কোনো খুব একটা প্রবলেম নেই আশা করি। ওকে, थैंक यू। আই এম জাস্ট sharing you the screens and just take the screenshots, okay, and try it at home। পরের দিন আমি Thank you. আবার দু একটা মানে করাবো, ঠিক আছে?
এর মধ্যেই কয়েকটা করাবো আবার। হ্যাঁ বল। আমি বলছিলাম আগের দিনের ক্লাসটা মিস করছেন, আগের দিনের ক্লাসের ভিডিও কি ইউটিউবে আপলোড করা আছে? লিংক তো পাইনি। আমি কিছু বুঝতে পারলাম না, কিরম সাউন্ডটা কিরম ভাবে আসছে একটা। ইউটিউবে লিংক দেওয়া আছে। ম্যাম বলছিলাম আগের দিনে যে ক্লাস হয়েছিল আপনার, ওটার ভিডিও কি ইউটিউবে আপলোড করা আছে? ওটার লিংক তো ম্যাম আমি পাইনি আর কি, আমি মিস করে গেছিলাম ক্লাসটা। আজকে যে আমি প্রথম থেকে সব ইয়েগুলো দিয়ে দিলাম, বললাম স্ক্রিনশট নিয়ে নাও। আমি হ্যাঁ কিছু ওগুলো দূর তো প্রসিড নিয়েছি, করবো। বাট হ্যাঁ আমি কিছু দূর প্রসিড করবো, তারপরে আমি মেটেরিয়াল ছাড়বো, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ডাইমেনশনটা শেষ করবো, তারপরে মেটেরিয়াল ছাড়বো। মানে আমার পার্টের কথা মানে বলছি। পুরোটা কমপ্লিট হওয়ার পর আপনি ভিডিও আপলোড করবেন? হ্যাঁ ডাইমেনশনটুকু অন্তত শেষ করি, নাহলে তো মানে একটা দুটো স্লাইড তো আপলোড করে লাভ নেই না, অন্তত 7-8টা স্লাইড হবে, তারপর আপলোড করে দেবো আমি। আচ্ছা ওকে ওকে, নাও টেক দ্য স্ক্রিনশট অফ। আমি আর 3টে স্লাইড মানে জাস্ট দেখাবো, কিছু ডিসকাস করবো না, জাস্ট দেখাবো। তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখো এবং বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যারা বুঝেছো বোঝোনি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবে, দ্য করেসপন্ডিং টু গেট দ্য আগেরগুলো আরেকবার দেখে করেসপন্ডিং দিবেন? ডাইমেনশনস। হ্যাঁ আগেরগুলো একবার দেখে দিবেন, একবার করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। আচ্ছা, এই লাস্টের গুলো দেখিয়ে দিই, তারপরে তোমার মানে যাদের যাদের লিভ করা লিভ করে নিক, তারপরে তুমি আগের গুলো দেখো। ঠিক আছে, ওকে। সো এটা 15টা আছে, তারপরে আরো 15টা। এগুলো সব নিজেরা যত হাতে প্র্যাকটিস করবে। আমি বলেছি যে ডিরাইভড এন্টিটিস আর লটস অফ ডিরাইভড এন্টিটিস। মানে তুমি হয়তো 2000টা প্র্যাকটিস করলে তোমার 2001 নম্বরটা পরীক্ষা এলো, হতেই পারে। বাট যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কনফিডেন্সটা আসবে যে 2001 কেন, যদি 2 কোটি একও আসে আমি পেরে যাবো। ওকে, দ্যাটস ওয়াই আমি এই মানে সলভড গুলো দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট হাতে কলমে করবে, করে দেখবে যে সলভ মানে তোমরা যেটা করছো সেটার সাথে সলভটা ম্যাচ করছে কিনা। ওকে, এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সবাই বাড়িতে একটু প্র্যাকটিসটা করো। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যাঁ ম্যাম। यस Okay, मैम ma'am. यस। ওকে, যাদের হয়ে গেছে তারা লিভ করো, আর যে বলছিলে প্রথমটা নেবে প্রথম থেকে আরেকবার দেখাতে, আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নাও ফটাফট। ওকে ओके मैम। হয়ে গেছে নেয়া, পরেরটাতে যাচ্ছি। হয়ে গেছে, পরেরটাতে যাচ্ছি। হয়ে গেছে ম্যাম। নেক্সট নেক্সট তো যেগুলো দিয়ে দিয়েছি এইগুলোই। ওকে ম্যাম, ওকে ফর্মুলা গুলো তো? হ্যাঁ আপ টু দিস। ওকে ওকে ম্যাম। ঠিক আছে, ওকে Thank you, ma'am. Bye, ma'am. থ্যাংক ইউ। ম্যাম 7 নম্বর পেজটা একবার দেখাবেন? হ্যাঁ নাম্বার 7 পেজটা যেটা আছে। এই তো একটা, না এটা না, 7 নাম্বারটা 7। একটা, দুটো, ওকে ডান হয়ে গেছে। and 3টে। ওকে ঠিক আছে, I'm leaving. থ্যাংক ইউ। Thank you. Thank you, ma'am. Thank you, ma'am.